সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 3য় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন। শ্লোক নাম্বার হচ্ছে 11। ষষ্ঠমাত্রে অপত্তবম বিত্ত প্রাপ্ত অনুসূয়য়া অম্ভিক্ষিকিম অলকায় প্রহ্লাদাদিভি উচিবানা। আরেকবার। ষষ্ঠম অত্রে অপত্তবম বিত্ত প্রাপ্ত অনুসূয়য়া অম্ভিক্ষিকিম অলকায় প্রহ্লাদাদিভি উচিবানা। অনুবাদ: পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রির পুত্র ভগবান দত্তাত্রেয়। মাতা অনুসূয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অলক, প্রহ্লাদ এবং অন্যান্য অনেককে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন। ভগবান জ্ঞান দান করেছেন দত্তাত্রেয়। তো এর আগে দেখলাম ভগবান কপিল দেব, তিনি মাতাকে সাংখ্য দর্শন শিক্ষা দিলেন। দেখুন, ভগবান কপিল দেব যখনই আবির্ভূত হন তারপরেই কর্দমমুনি তিনি পুত্রকে প্রণাম করে সন্ন্যাস বনে যাচ্ছেন। আমাদের প্রশ্ন আসতে ভগবান ঘরে আছে আবির্ভূত হয়েছেন এবং ভগবানকেই পাওয়ার জন্য সন্ন্যাসগণ কেন করলেন? ভগবানের তপস্যায়, ভগবানের সেবায় সম্পূর্ণরূপে যুক্ত হওয়ার জন্য বনে যেতে হলো কেন? দেখুন, এটা একটা শিক্ষা। কারণ গৃহস্থর পরে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় তাকে যুক্ত হতে হবে, সন্ন্যাস গ্রহণ করতে। তো এটা তো ভগবান তারপর পিতাকে বিদায় দিয়ে তিনি মাতাকে সাংখ্য দর্শন শিক্ষা দিলেন। তো প্রথম শ্লোক দেখুন কত সুন্দর। সেখানে বলছেন যে পসঙ্গ অজরতম পশম কর্বয় আত্মন বিদু সহস্র সাধু কৃতং সদার অপাবৃতম। তো প্রথম শিক্ষা তিনি কি বলছেন যে হে মাতা, এই যে ঘর বাড়ি প্রতি যে আসক্তি, যে তো সেই আসক্তি, সেই লোভ যদি সাধুর প্রতি থাকে তাহলে কিন্তু মুক্তির দ্বার খুলে যাবে। তো কোন সাধু? সেটা হচ্ছে তিতিক্ষায় কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম মহি অনন্য ভাবেনা ভক্তি কুর্বন্তি যে ধীরা। অর্থাৎ সেরকম সাধু যিনি অনন্যভাবে আমার সেবায় যুক্ত, আর তার কোনো কিছুর প্রতি তার না কোনো দেবদেবী পূজা করবে, না কারো পূজা করবে, কেবলমাত্র অনন্যভাবে আমার পূজা করবেন সেই সাধু, যিনি সব কিছু ত্যাগ করেছেন, ঘর বাড়ি, যিনি আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, যিনি পিতামাতা, এমনকি পিতামাতার সাধ্য কিচ্ছু করবে না, সে কেবলমাত্র আমার সেবা করবে না। এমন নয় যে সে পিতামাতা মরে যে সাধ্য করবে, সমস্ত কিছু ত্যাগ করে তিনি কেবলমাত্র আমার সেবায় ব্রত হয়েছে, দৃঢ়ব্রত হয়েছে সেই সাধু। মৎকৃত্যে তক্ত কর্মাণি, কেবলমাত্র আমার সেবায় যুক্ত হয়েছেন, অন্য কোনো প্রতি তার কোনো নেই, অনন্যভাবে সেই রকম সাধুর প্রতি যদি তোমার আসক্তি হয়, লোভ হয়, সাধুর প্রতি লোভ থাকতে হবে। সাধু কোথায় সাধুর সঙ্গ পাবো? সেই লোভ থাকলে, সেই আসক্তি থাকলে মুক্তির দ্বার খুলে যাবে। দেখুন সাধুরা কি দেবেন? সতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণরসায়না কথা তজ্জস নজস্ব অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমম সতি। সে সাধুরা তোমাকে আমার বীর্যপতি কথা দেবে। তো আজকের শ্লোকে আসি। তো আজকের শ্লোকে ভগবান দত্তাত্রেয়, তো এই যে অত্রি আর অনুসূয়া, এই অনুসূয়া হচ্ছে কর্দমমুনির কন্যা, তৃতীয় কন্যা, তো কপিল দেবের বোন। তো এই অত্রিয় আর অনুসূয়া তারা ঘোর তপস্যায় ব্রত হয়েছেন, এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছেন। হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে ধ্বংসকর্তা। তো এইভাবে ঘোর তপস্যায় প্রসন্ন হয়ে
তিনজন দেবতাই চলে এসছে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তখন তারা বলছেন যে আমরা তো একজনকে দেখেছি স্বামী স্ত্রী, তো আপনারা তিনজন এসছেন। তখন বলছেন আমরা একজনই, তো সৃষ্টির জন্য তিন রূপে আমরা এসেছি, তো তিনভাবে ডেকেছেন তাই তিন রূপে এসছি। সৃষ্টিকর্তা, পালনকর্তা আর ধ্বংসকর্তা বলে ডেকেছেন, তাই তিন রূপেই এসছি। তখন এই স্বামী স্ত্রী তারা অত্রি আর অনুসূয়া তারা কে ভগবান না বুঝতে পেরে তখন বলছেন যে ঠিক আছে, আপনারা যেহেতু এসেছেন তাহলে তিনজনেই আমাদের পুত্ররূপে আমাদের পুত্র হয়ে যান। তো তখন তারা বললেন তথাস্তু। তো সেই ব্রহ্মার অবতার সোম আর শিবের অবতার দুর্বাসা আর বিষ্ণুর অবতার হচ্ছেন এই দত্তাত্রেয় ভগবান। তো সেই দত্তাত্রেয় ভগবান আসেন এবং শিক্ষা দেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।